ইউটিউব আমাদের নিজেই বলে দিচ্ছে আমাদের ভিডিওকে আমরা ভাইরাল করব কি করে, বা আমাদের ভিডিওকে ইউটিউব সার্চ লিস্টে সবার টপে কিভাবে র্যাঙ্ক করাবো ইউটিউব কিন্তু আমাদের নিজেই সাজেস্ট করে। আমরা অনেকেই বিষয়টা জানি না, তার জন্য আমাদের ভিডিও কখনোই ইউটিউব সার্চ লিস্টে র্যাঙ্ক করে না। আজকের ভিডিওতে আপনাদের আমি ডিটেলসে দেখাবো কিভাবে আপনাদের ভিডিওকে ইউটিউব সার্চ লিস্টে সবার টপে র্যাঙ্ক করাবেন। প্রথমেই আমার চ্যানেলের কয়েকটি ভিডিওর অ্যানালাইটিক্স আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে বিষয়টি আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। তাহলে প্রথমেই আমরা ইউটিউব স্টুডিও অ্যাপটি ওপেন করি। ইউটিউব স্টুডিও অ্যাপটি ওপেন করবার পর আমার চ্যানেলের একটি ভিডিও অ্যানালাইটিক্স আপনাদের দেখাই। আমি এই ভিডিও অ্যানালাইটিক্সটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাউ টু রিমুভ ওয়াটারমার্ক ফ্রম ভিডিও, এই ভিডিওটি আমি ওপেন করলাম। এই ভিডিওটি একটু নিচে চলে আসুন, এখানে গো টু ভিডিও অ্যানালাইটিক্স, এটিতে যাওয়ার আগে এখানে দেখুন এই ভিডিওটিতে ভিউজ হয়েছে কত, 39.2। এই 39.2কে ভিউ কোত্থেকে আমি পেয়েছি, তাহলে চলুন গো টু ভিডিও অ্যানালাইটিক্স। এই গো টু ভিডিও অ্যানালাইটিক্স আমি ক্লিক করলাম। ক্লিক করবার পর এখানে দেখুন এই ওভারভিউর পাশে দেখুন এখানে রিচে ক্লিক করলাম, করলেই এখানে নিচে চলে আসুন। এই ইউটিউব সার্চ টার্ম থেকে কতটা ভিউজ এসছে, অর্থাৎ ইউটিউব সার্চ থেকে কতগুলো ভিউজ এসছে, 79.1%। 79.1% ভিউ আমার কিন্তু ইউটিউব সার্চ থেকে এসছে। আর বাকি ভিউজগুলো ব্রাউজ ফিচার থেকে কত এসছে, 5.9% ভিউ, আদার ইউটিউব ফিচার থেকে এসে 5.7, সাজেস্টেড ভিডিও থেকে এসে 5.1। এখানে মাথায় রাখবেন এই ব্রাউজ ফিচার্স এবং এই সাজেস্টেড ভিডিও এটা কিন্তু ইউটিউবের হাতে, অর্থাৎ এই ভিউজ কিন্তু আপনি নিজে ঠিক করে দিতে পারবেন না। এটা ইউটিউব ঠিক করবে আপনার ভিডিও কত মানুষের কাছে রেকমেন্ড হবে বা সাজেস্টেড হবে। কিন্তু এখানে এই যে ইউটিউব সার্চ, এই ভিউজটি কিন্তু সম্পূর্ণ আপনার নিজের হাতে। আপনি ঠিক করে দেবেন ইউটিউব সার্চ থেকে কতগুলো ভিউ আপনি পাবেন। আপনি যতটা ভালো ভিডিওর কিওয়ার্ডস, ডেসক্রিপশান, টাইটেল দেবেন ততটা কিন্তু আপনার ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে। তাহলে ইউটিউব কিন্তু আমাদের নিজেই বলে দেয় কিভাবে এখান থেকে আমরা কিওয়ার্ড এবং ডেসক্রিপশান লিখতে পারবো। হ্যাঁ, ইউটিউব আমাদের নিজেই সাজেস্ট করে, আমরা অনেকেই জানি না, তার জন্য আমরা চারদিকে হাঁকড়ে বেড়াই এই কিওয়ার্ডস এবং ডেসক্রিপশান লেখার জন্য। আমরা অন্যের কিওয়ার্ড কপি করি, অন্যের ডেসক্রিপশান কপি করি, কোনো দরকার নেই এগুলো করবার। আপনারা নিজেই এখান থেকে পেয়ে যাবেন কিভাবে আপনাদের ভিডিওতে কিওয়ার্ডস এবং ডেসক্রিপশান লিখবেন। তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমি আমার চ্যানেলের আরও একটি লেটেস্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি লাস্ট এই ভিডিওটি আপলোড করেছিলাম, হাউ টু রিমুভ কাইনমাস্টার ওয়াটারমার্ক বাংলা 2022। এই ভিডিওটিতে ভিউজ হয়েছে কত, 3.3K। গো টু অ্যানালাইটিক্সে যাই। গো টু অ্যানালাইটিক্সে গেলে এখানে আবার এই ওভারভিউর পাশে এই রিসে ক্লিক করলাম। রিসে ক্লিক করলে এখানেই সেই সিক্রেট কিওয়ার্ডগুলো লুকিয়ে রয়েছে, যেটা আমরা অনেকেই জানি না। এই কিওয়ার্ডগুলো এখান থেকে আমাদের ভিডিওতে আমরা ইউজ করতে পারি। তাহলে কোথায় রয়েছে চলুন দেখে নিই। একটু নিচের দিকে চলে এলাম। এখানে এই যে দেখছেন ইউটিউব সার্চ টার্ম, হ্যাঁ দেখুন ইউটিউব সার্চ টার্ম। এই ইউটিউব সার্চ টার্ম এখানেই কিন্তু সমস্ত কিওয়ার্ডগুলো লুকিয়ে রয়েছে, যেটা আমাদের ভিডিওতে আমরা ইউজ করে আমাদের ভিডিওকে কিন্তু আমরা সার্চ লিস্টে র্যাঙ্ক করাতে পারি। আপনারা যখন একটি ভিডিও আপলোড করবেন, আপলোড করবার পর 5 থেকে 7 দিন ওয়েট করবেন। ওয়েট করবার পর ইউটিউব কিন্তু আপনাকে নিজেই কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে, যে কিওয়ার্ডগুলো আপনাদের ভিডিওতে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তাহলে কিভাবে আমরা ইউজ করব চলুন দেখে নিই। এই যে এখানে দেখছেন ইউটিউব সার্চ টার্ম, এই ইউটিউব সার্চ টার্ম এটিতে ক্লিক করলাম। ইউটিউব সার্চ টার্মে ক্লিক করবার পর এখানে মজার একটি বিষয় দেখুন আপনারা। এখানে দেখুন, পরপর করে দেখতে থাকুন। এখানে দেখুন এই ইউটিউব সার্চ টার্মে দেখুন 100-র উপরে কিওয়ার্ড কিন্তু এখানে আমাকে সাজেস্টেড করেছে।
এই ইউটিউব সার্চ টার্মে দেখুন 100-র উপরে কিওয়ার্ড কিন্তু আমাকে সাজেস্ট করেছে। এই দেখুন, আমাদের কি করতে হবে, এই সার্চ টার্মের কিওয়ার্ডগুলো আমাদের ভিডিওতে ইউজ করতে হবে। তাহলে এতগুলো কিওয়ার্ডের ভেতরে আমরা কোন কিওয়ার্ডটি আমাদের ভিডিওতে আমরা ইউজ করব, তার জন্য আমরা চলুন আমাদের টিউববাডি অ্যাপটি ওপেন করি। টিউববাডি অ্যাপটি ওপেন করলাম। এই যে আমার ভিডিও, হাউ টু রিমুভ কাইনমাস্টার ওয়াটারমার্ক, এই ভিডিওটি ওপেন করলাম। এই ভিডিওটি ওপেন করবার পর এখানে এই যে ট্যাগ অপশান রয়েছে, নিচে এই 2 নম্বরে দেখুন এই যে ট্যাগ আইকন রয়েছে, এই ট্যাগ আইকনে ক্লিক করলাম। এই ট্যাগ আইকনে ক্লিক করবার পর এখানে দেখুন আমার ভিডিও সমস্ত ট্যাগগুলো এখানে চলে এলো। এই সমস্ত ট্যাগগুলোই শুধু এখানে এলো না, এখানে কিন্তু ট্যাগগুলো র্যাঙ্কিংও পাশে, এই যে সবুজ রঙের দেখছেন এই ট্যাগ র্যাঙ্কিংগুলো কিন্তু এখানে পাশে চলে এলো। এই দেখুন আমার ভিডিও সমস্ত ট্যাগগুলো কিন্তু এখানে র্যাঙ্ক করছে। তবেই না আমার ভিডিও ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে। তাহলে এই ট্যাগগুলো র্যাঙ্ক কিভাবে করছে, আপনারা কি করবেন, আপনাদের ভিডিওতে দেখবেন হয়তো এই সমস্ত ট্যাগগুলো র্যাঙ্ক করছে না। তাহলে আপনারা যে ট্যাগগুলো র্যাঙ্ক করছে না সেই ট্যাগগুলোকে আপনাদের ভিডিও থেকে আপনারা ডিলিট করে দেবেন। বা আপনাদের ভিডিওতে যদি ট্যাগ লেখার আরও জায়গা থাকে তাহলে আপনারা এই সার্চ টার্মে যে ট্যাগগুলো, এই ট্যাগগুলোর প্রথম 1 থেকে 5 নম্বর পর্যন্ত যে ট্যাগ, সেই ট্যাগ কিন্তু আমাদের ভিডিওতে আমরা ইউজ করব। তাহলে এই কিওয়ার্ড আমরা কি ভিডিও আপলোড করবার আগে পাবো? একদম নয়। আমাদের ভিডিও যখন আপলোড করা কমপ্লিট হবে আমরা 5 থেকে 7 দিন ওয়েট করব। 5 থেকে 7 দিন ওয়েট করবার পর ইউটিউব কিন্তু এখানে এই সার্চ টার্মের ট্যাগগুলো আমাদের সাজেস্ট করবে। অর্থাৎ এই ট্যাগগুলো দিয়ে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে। তাহলে এই ট্যাগগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেস্টিভ ট্যাগ। তাহলে এই ট্যাগগুলোকে কিন্তু আমাদের ভিডিওতে আমাদের ইউজ করতেই হবে। তাহলে 1 থেকে 5 নম্বর ইভেন 10 নম্বর পর্যন্ত যে ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো কিন্তু আমাদের ভিডিওতে আমরা ইউজ করতে পারি। তাহলেই কি আমাদের ভিডিওতে ভিউজ চলে আসবে ইউটিউব সার্চ থেকে? একদম নয়। এই ট্যাগগুলোকে সাপোর্ট করার জন্য আমাদের একটি কাজ করতে হবে। কি করতে হবে? এখানে যতগুলো ট্যাগ রয়েছে, ধরুন এখানে প্রায় 100টার উপরে ট্যাগ এখানে সাজেস্ট করেছে ইউটিউব। এই প্রত্যেকটা কিওয়ার্ডস দিয়ে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে আমাদের ভিডিওর। আপনাদের ভিডিওতে কিন্তু আপনাদের একটু খাটতে হবে। আপনারা যদি ভাবেন শুধু ওই ট্যাগগুলোকে ইনপুট করে দেবেন, এই কিওয়ার্ডগুলো আপনাদের ভিডিওতে দিয়ে দেবেন আর ভিডিওতে ভিউজ চলে আসবে, একদমই সার্চ লিস্টে র্যাঙ্ক করবে না। আপনাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে এই ম্যাক্সিমাম কিওয়ার্ড আপনাদের ডেসক্রিপশানে ইনপুট করার। আপনাদের ভিডিওর জন্য একটি কিওয়ার্ড সমৃদ্ধ ডেসক্রিপশান বা কিওয়ার্ড রিচ ডেসক্রিপশান কিভাবে লিখবেন, আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আমি আই বটনে ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা আই বটনে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এই ইউটিউব সার্চ টার্মের কিওয়ার্ডগুলো যদি আপনাদের ভিডিওতে আপনারা ট্যাগ হিসেবে ইউজ করেন এবং এই কিওয়ার্ড যদি আপনাদের ডেসক্রিপশানে সঠিকভাবে আপনারা লিখতে পারেন, আপনাদের ভিডিও ইউটিউব সার্চ লিস্টে সবার টপে র্যাঙ্ক করবে। তবে আরও একটি বিষয় আপনাদের বলে রাখি, আপনারা হয়তো এই কাজটি করলেন তার সত্ত্বেও আপনাদের ভিডিওতে ভিউজ এলো না। তাহলে ভাববেন আমি কি ইনফরমেশান দিলাম আপনাদের। একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের যদি ক্লিক থ্রু রেট অ্যাভাব 10 অর্থাৎ 10-এর উপরে না থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু এই ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে না। ইউটিউব কিন্তু সার্চ লিস্টে আপনার ভিডিওকে উপরে রাখবে না। তার জন্য আপনাদের ভিডিওর ক্লিক থ্রু রেট কিন্তু হাই রাখতে হবে, 10-এর উপরে রাখতে হবে। যদি দেখেন 10-এর নিচে নেমে আসছে, আপনারা আপনাদের থাম্বনেলটিকে চেঞ্জ করবেন, একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল আপনার ভিডিওতে ইউজ করবেন। দেখুন এই ভিডিওটিতে আমি দেখাই এর ক্লিক থ্রু রেট ঠিক কতটা। এই দেখুন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 17.2। এই 17.2 ক্লিক থ্রু রেট আছে বলেই কিন্তু এটা কিন্তু সার্চ লিস্টে র্যাঙ্ক করছে। না হলে কিন্তু এই ভিডিও সার্চ লিস্টে র্যাঙ্ক করতো না যদি এটা 10-এর নিচে থাকতো। তাহলে এই কয়েকটা ফ্যাক্টর যদি আপনাদের কাজ করে যায়, আপনাদের ভিডিও কিন্তু ইউটিউব সার্চ লিস্টে সবার টপে র্যাঙ্ক করবে। আমার ভিডিওটি দেখে আপনারা যদি একটু উপকৃত হন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর ইউটিউবার্স বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন।